গুড মর্নিং গাইস। তো আজকে ছিল এক জায়গায় যাওয়ার, তো তোমরা দেখতেই পাবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে চুলটা শুকিয়ে নিচ্ছিলাম। দেন আমরা স্টেশনে পৌঁছে গেলাম রেডি হয়ে। তো ওখানে বোন দাঁড়িয়েছিল, বোনের সঙ্গে দেখা হলো, সঙ্গে ছিল মা আর একটা পাশের বাড়ির বোন। তো আমরা ফাইনালি সে স্টেশনে পৌঁছে গেলাম। অনেক দিনের ইচ্ছা যেটা পূরণ হতে চলেছে। মায়ের পুজো দেবো বলে না, ধর্ম যার যার, মা সবার। তো আমি বড় মার কথাই বলছিলাম। তো ওখানে আমরা ফুলের ডালা কিনে ওখান থেকে আমরা মন্দিরের দিকে রওনা হলাম। তো তখন বেজে ছিল সকাল 9টা, ভিড় তেমন একটা ছিল না। আমরা গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম। তো লাইনে দাঁড়ানোর পর আমরা বক করছিলাম। দেন আমরা ফাইনালি মন্দিরের ভিতরে গেলাম। গিয়ে আমরা লাইনে, মানে মন্দিরের ভিতরে অনেকগুলো গলি আছে, তো গলিতে ফাইনালি 1 নম্বর 2 নম্বর করে পৌঁছাচ্ছিলাম। তো লাস্ট গলিটায় আমরা ফাইনালি পৌঁছে গেলাম। তো কেউ বলছিল যে ক্যামেরা করতে দেবে না, ভিতরে অনেক রকম কথা বলছিল। বলছিলাম যে দেখ, অনেক দিন পর মায়ের কাছে আসতে পারলাম, ইচ্ছা না থাকলে সত্যি মা না ডাকলে পৌঁছানো সম্ভব নয়। তো এখানে দেখলাম পুজোটা খুব ভালোভাবেই হয়, কোনো ভিড় বেশি ছিল না যেহেতু, তো অতটা অসুবিধা হয়নি। তো ফাইনালি আমরা মন্দিরের ভিতরে ঢুকবো করছিলাম। ফাইনালি মাকে দেখতে পাবো, একটা মনের যে বিশ্বাস, মনের যে আশা নিয়ে আমরা গেছিলাম, একটা এক্সাইটমেন্ট ফিল হচ্ছিল। বাস ফাইনালি আর একটা দুটো স্টেপের অপেক্ষা। তো ফাইনালি দেখো মন্দিরের ভিতরে চলে এলাম। তো এরকম লাইন ছিল, একটা দড়ি টানানো ছিল, তো ওদের দেয়া হলে দেন আমাদের এরকম পরপর সিকোয়েন্স ওয়াইজ করছিল। দেন আমরা সামনে গেলাম। তো ওখানে সিকিউরিটি গার্ডরা বলছিল যে ক্যামেরা বন্ধ করো। বাট অনেক কষ্টে সৃষ্টে ক্যামেরা করছিলাম। তো ফাইনালি মায়ের কাছে চলে এলাম। তো এই যে ব্রাহ্মণ যিনি পুজো করছিলেন, তো আমরা পুজো দিলাম। পুজো দেওয়ার পর ওখানে বাইরে গিয়ে নিজের মনস্কামনা করে একটা ধাগা মানে বেঁধে দিলাম। দেন আমরা ওদিকে পুজো কমপ্লিট করে একটু নদীর মানে গঙ্গার পাড়ে গেছিলাম, একটু ফটো টটো তুলে, একটু কথা বলে, একটু ঘোরাঘুরি করে, একটু রেস্ট নিয়ে আমরা এলাম। দেন খুব খিদে পেয়েছিলো, তাই খেয়েছিলাম লুচি তরকারি। দেন আমরা যেখান থেকে ডালা কিনেছিলাম সেখানেই জুতো রেখেছিলাম, তো জুতো আনতে গেছিলাম। তো কাকিমা জুতো আনতে গেছিলো, তো আমি বোনকে ওখানে বসিয়ে বলছিলাম, কিরে তুই এবার বিক্রি কর, এটা তো ভগবানেরই, বিক্রি কর, ডালা কত করে। তো বোন বলছে করিস না আমার ভিডিও করিস না। দেন আমরা স্টেশনে এসে মাকে বললাম তুমি রেস্ট করো। তো যেহেতু নৈহাটিতে জুডিও আছে, তো আমরা বললাম চল একটু জুডিও থেকে ঘুরে আসি। তো আমরা ভেবেছিলাম স্টেশনের কাছে, বাট গুগলে সার্চ করে দেখলাম অনেকটা দূর। তারপর একটা টোটো নিয়ে নিলাম। দেন বোনকে বলছিলাম ভাড়াটা তুই দিবি। বোন বলছিল আমাকে বেচে দে। ফাইনালি জুডিওতে পৌঁছালাম। পৌঁছে জুডিওতে গেলাম। যার পর কালেকশানগুলো দেখছিলাম, অ্যাফোর্ডেবল প্রাইসটা ঠিকঠাক, বাট অতটাও আমার কালেকশান ভালো লাগেনি। তো ওখান থেকে একটা জুতো নেওয়া হয়েছিল, একটা নেল পলিশ, আর একটা টপস, দুটো তিনটে জিনিস নিয়েছিলাম আমরা। তো ওরকম করতে করতে আমাদের দেখতে আমাদের 1 ঘন্টা কেটে গেল। তো মা ফোন করছিল তাড়াতাড়ি আয়, ফিরে আয়। তো আমরা তাড়াতাড়ি করে কেনাকাটি করে আবার টোটো ধরে স্টেশনের দিকে রওনা হলাম। তো ফাইনালি আমরা স্টেশনে পৌঁছালাম। তো ট্রেন এলো, তো ট্রেনে উঠে গেলাম। তো ট্রেনে উঠেই যে বলছিলাম যে এতদিন পরে এলাম মায়ের কাছে, তো আশা পূর্ণ হলো, মানে যাওয়াটা পূর্ণ হয়েছে। দেন ভগবানের কাছে যেটা কামনা করছি সেটা যাতে পূর্ণ হয়, ওটাই আমরা বলাবলি করছিলাম। তো সবাইকে বলবো সবাই এসো মায়ের কাছে, নৈহাটির বড় মা। সত্যি অনেক ভালো লেগেছে পুজো দিয়ে। তো বোন টায়ার্ড হয়ে গেছিলো, দেখো একটু আমার ঘাড়ে শুয়ে পড়েছে। তো তারপর আমি যেহেতু মঙ্গলবার ছিল 3টা, তো আমি বললাম যে চল তাহলে একটু হনুমান মন্দিরে লাড্ডু কিনবো, কারণ আমি হনুমান চল্লিশা পড়ি, তো আজকে ওখানেই পুজো করে যাই। তো ওখানে লাড্ডু কিনে আমি একটু প্রণাম করে ঠাকুরকে প্রসাদটা দিয়ে আমি নমস্কার করলাম। দেন যেহেতু আমার বাড়ি গিয়ে আর পড়া হবে না, তাই ওখানেই আমি পুজোটা করে আসলাম। তো অটোয় উঠে গেলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। তারপর আমরা নেমে যাব, বোন যেহেতু একটু আগে যাবে, তো আমরা নেমে গেলাম, বোন বাড়ি চলে গেল। তো টাটা, সবাই ভালো থেকো।